নারীরা অজু করে খাবার রান্না করলে কি হয় জানলে অবাক হয়ে যাবেন। অনেক মা বোন আলহামদুলিল্লাহ অজু করে পবিত্র হয়ে তারপর রান্না বান্না করে। আবার কিছু নারী এমন আছে তারা নাপাক অবস্থায়, গোসল ফরজ হয়েছে এই অবস্থায় সে রান্না বান্না করছে, গোসল পর্যন্ত করতে যায় না। দেখা যাচ্ছে রাতের বেলা গোসল ফরজ হয়েছে, সারা রাত ধরে সেভাবে ঘুমিয়েছে, ফজরের নামাজ পড়ে নাই, তারপরে সে রান্না বান্না করেছে, জোহরের আগ দিয়ে তারপরে সে গোসল করতে গিয়েছে। এটা কখনো করবে না, নাপাক অবস্থায় কখনো থাকবেন না। নাপাক অবস্থায় থাকলে কিন্তু জীবনে বরকত আসে না, এবং যদি ওই সময় আপনার মৃত্যু চলে আসে তাহলে কিন্তু নাপাক অবস্থায় আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন। কেননা কে কখন মারা যাবে এটা কেউ জানে না। এই জন্য নারীরা অজু অবস্থায় যদি রান্না বান্না করে তাহলে কি কি উপকার হয়? এক নাম্বার হচ্ছে, অজু অবস্থায় থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন হালালভাবে ধনী বানিয়ে দেন, এবং যদি অজু অবস্থায় কেউ মারা যায় তাকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করেন। এই জন্য সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। অনেক মা বোন আলহামদুলিল্লাহ দিনের পথে চলে এসেছেন, তারা এটা ফলো করেন, তারা অজু অবস্থায় থাকার চেষ্টা করেন, এবং রাতের বেলাও ঘুমানো সহ্য করে ঘুমাবেন। এবং রান্নাবান্না করার সময় যদি কেউ অজু করে পবিত্র হয়ে তারপরে সে রান্নাবান্না করে, এক নাম্বার হচ্ছে ওই খাবারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেন, ওই খাবারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন। কেন ইমাজিদের আপনি কল্পনা করতে পারছেন, অজু অবস্থায় পবিত্র অবস্থায় যদি আপনি রান্নাবান্না করেন, আপনি হারাম কাজ না করেন, তাহলে দেখবেন ওই খাবার ভিতরে বরকত আসবে। এবং বিসমিল্লাহ পড়ে খাবার, প্রত্যেকটা খাবার কাজ আপনি বিসমিল্লাহ বলে করবেন, তাহলে দেখবেন আপনার কাজের ভিতরে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, এবং খারাপ কোনো চিন্তা আপনার ভিতরে আনতে পারবে না। এজন্য আপনি প্রত্যেকটা কাজের শুরুতে আপনি ভাত রান্না করছেন, বলেন বিসমিল্লাহ। এরপরে আপনি চাউল ধুচ্ছেন, আপনি চাউল উঠিয়ে দিয়েছেন চুলার উপরে, আপনি বিসমিল্লাহ পড়েন। এরপরে আপনি দুরূদ শরীফ বেশি বেশি পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখবেন ওই খাবার ভিতরে বরকত আসবে, এবং আপনার ঘরের ভিতরে ওই খাবার যারা খাবে তারা ইবাদতে মজা পাবে। আপনার এই খাবার যেটা অজু অবস্থায় করছেন, এই খাবারের মাধ্যমে যদি তারা খায়, তারা ইবাদতে মজা পাবে, ইবাদতে স্বাদ পাবে। আমরা অনেক ইবাদতে স্বাদ পাই না, আপনি যদি এইভাবে রান্না করেন ইবাদতে স্বাদ পাবেন, এবং আপনার ঘরের ভিতরে শান্তি আসবে, রহমত আসবে, বারাকা আসবে, সকল অভাব দূর হয়ে যাবে।